আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি প্রথমে পাতিলের ভিতর দিয়ে দিছি তেল। এরপর আমি এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর আমি পেঁয়াজ কুচিগুলোকে তেলের সাথে সুন্দর করে ভেজে নিব। ভাজতে হবে বাদামি কালার না হওয়া পর্যন্ত। তো আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজ ভাজা প্রায় শেষের পথে। এখন আমি এর সাথে দিয়ে দিব চিনি গুঁড়া চাল। তো আমি এখন আমি চালটাকে ভেজে নিব সুন্দর করে, নাড়াচাড়া করে নিচ্ছি যেন সমস্ত চালগুলো ভাজা হয়ে যায়। তো এর সাথে আমি দিয়ে দেবো স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পরও আমি এটাকে আরও সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন, এরপর আমি এর সাথে দিয়ে দিব তেজপাতা এবং গোটা কয়েক এলাচ। এগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে এর সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো আমি আমার আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি চালটাকে সেদ্ধ করার জন্য। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখা যাক এখন আমার পোলাওয়ের কি অবস্থা। এরপর আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন আবারও ঢেকে এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আমার পোলাও প্রায় রান্না করা শেষের পথে। তো দেখুন কি সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিব। দেখুন কত সুন্দর আমার পোলাওগুলো হয়ে আসছে। এগুলোকে আবারও আমি খানিকটা সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে পুরোপুরি চালগুলো সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনাটা তুলে দেখতে আসি কেমন হলো। দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার